Hello guys, welcome to SDSR competitive classes. আমি GI faculty, it means reasoning faculty, myself Tarun Sharma, my name is Tarun Sharma. আচ্ছা, রিজনিং এ যদি আমি বলি তাহলে রিজনিং প্রত্যেক পরীক্ষায় কোশ্চেন আসে। আর আজকে আমাদের যা পার্ট থাকবে, অ্যাকচুয়ালি যে চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টারের নাম হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। হেডিং দিয়ে দিন কোডিং অ্যান্ড ডিকোডিং। কোডিং অ্যান্ড ডিকোডিং আমাদের আজকের চ্যাপ্টারের নাম, আর এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন? বিকজ ফর এক্সাম্পল যদি আমি বলি, এক্সাম্পল নিয়ে যদি বলি, সাপোজ আপনি একটা চাকরি পেয়েছেন, কিন্তু ওই চাকরির নাম হচ্ছে সিবিআই। আর সিবিআই পোস্টে কাজ কি হয়? সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ অফ ইন্ডিয়া या সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আপনি বলতে পারেন, বা ইন্টেলিজেন্স ব্যুরো, র এজেন্টের কাজ কি হয়? কোড ল্যাঙ্গুয়েজকে ওরা মানে কি করবে? ডিকোড করে অলওয়েজ। ওকে, কোডিং এন্ড ডিকোডিং কনসেপ্ট হয় এখানে, সেইটাই আমরা এখানে শিখবো। কোডিং এন্ড ডিকোডিং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রায় প্রত্যেক মানে আপনি দেখবেন ম্যাক্সিমাম এক্সামে 2 বা 3, আদারওয়াইজ 4 বা 5 কোশ্চেন চলে আসবে। আমরা ইচ এন্ড এভরি স্টেপস কভার করব। তাহলে হেডিং দিয়ে দিন কোডিং এন্ড ডিকোডিং। কোডিং এন্ড ডিকোডিং এ আমি এই জায়গায় লিখে দিচ্ছি সি এন্ড ডি। ওকে, কোডিং এন্ড ডিকোডিং। কোডিং এন্ড ডিকোডিং এ টোটাল 26 লেটার নিয়ে কাজ হয়, যেটা আমরা ছোটবেলায় শিখেছি এ টু জেড মানে একটা আলফাবেট। এ টু জেড মানে একটা আলফাবেট, আর ওইটাই ওই আলফাবেট নিয়ে আমরা কাজ করব। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এন এম, আমি যেইভাবে লিখবো সেইভাবে আপনারা লিখবেন। তারপরে অপোজিটটা লিখুন। এন মানে রিভার্স, আগে হয়েছে লেফট টু রাইট, তারপরে আপনি লিখবেন রাইট টু লেফট। এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এন্ড জেড। আগে নোট ডাউন করে নিন, তারপরে নেক্সট স্টেপে যাবো আমি। এইবার দেখুন, যখন এ টু জেড আপনাদের লেখা হয়ে যাবে, আমি একটা কথা বলি, প্লেস ভ্যালু একটা হয়, এইটা হয়েছে আপনার লেটার্স, আর একটা হবে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু, ওকে, একটা হয় লেটার, একটা হয় প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে হচ্ছে ওর পজিশনটা। ফর এক্সাম্পল যদি আমি বলি 2008 এর আগে কি হতো, র্যাঙ্কিং দেওয়া হতো 60% অ্যাবভ থাকলে, 60 বা 60% অ্যাবভ থাকলে ফার্স্ট ডিভিশন, 45 বা 45 এর উপরে 59 এর মধ্যে আপনার সেকেন্ড ডিভিশন, আর আপনার পাসিং মার্কস এর জন্য মানে থার্ড ডিভিশন। ইট মিনস ওই সময় আপনার র্যাঙ্কিং দেওয়া হতো, বাট র্যাঙ্কিংটা বন্ধ করা হয়েছে। রিজন একটাই, যার মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যার মার্কস আসতো অলওয়েজ 98%, 99%, 97%, হঠাৎ করে কি হয়েছে, ওর পার্সেন্টেজ চলে এসেছে 94%। ওকে, অলওয়েজ ফার্স্ট ডিভিশন, কিন্তু তার যা আপনি বলতে পারেন ওর ফ্রেন্ডে অলওয়েজ ওর দিয়ে 1% বা 2% কমই আসতো, হঠাৎ করে কি হয়েছে, ওর ফ্রেন্ডে 1% 2% বেশি এসে গেছে। তার মানে যার কম এসেছে, যা অলওয়েজ যে অলওয়েজ মানে টপ র্যাঙ্কে আসতো, হঠাৎ করে কি হয়েছে, ওর র্যাঙ্কটা কমিয়ে গেছে। র্যাঙ্ক মানে পার্সেন্টেজটা কমিয়ে গেছে। তাই জন্য কেস দেখা গেল 2008 এর আগে সুসাইড কেসেস। ওই সুসাইড কেসেসকে বন্ধ করার জন্য র্যাঙ্কিং এর জায়গা গ্রেড দেওয়া স্টার্ট করেছে 2008 এর পরে। তার মানে ফার্স্ট ডিভিশন আসলে এ, সেকেন্ড ডিভিশন আসলে বি, মার্কস নিয়ে কোনো কাজ হয় না এখানে। আপনি দেখবেন 60 অ্যাবভ থাকলে এ, 80 অ্যাবভ থাকলে এ প্লাস, এরকম কনসেপ্ট থাকে। আপনি একবার চেক করবেন। আর বি, সেকেন্ড ডিভিশন আসলে বি। সেম আমাদের এখানে কাজ হবে প্লেস ভ্যালু নিয়ে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তার মানে এ এর প্লেস ভ্যালুটা কি হচ্ছে 1, বি এর প্লেস ভ্যালু 2, সি এর প্লেস ভ্যালু 3, ডি এর প্লেস ভ্যালু 4, ই প্লেস ভ্যালু 5। আমরা প্লেস ভ্যালু বলবো, ওকে, নট নাম্বার, প্লেস ভ্যালু বলবো আমরা। 6, 7, 8, 9, 10, 11, 12,
13 অবধি লিখে নিন, তারপরে রিভার্স ক্যালকুলেশন 14, 15, 16, 17, 18, 19, 20। যদি আমি বলি বলুন এফ এর প্লেস ভ্যালুটা কি, আপনি বলবেন 6। 21, 22, 23, 24, 25 এন্ড জেড এর প্লেস ভ্যালুটা কি হচ্ছে 26। তাহলে এইরকম আমাদেরকে নোট ডাউন করতে হবে। আগে আপনারা এই অবধি নোট ডাউন করে নিন, তারপরে আমি নেক্সট স্টেপটা বলছি। আই হোপ আপনাদের এই পয়েন্টটা নোট ডাউন হয়ে গেছে। এইবার আমি স্টেপটা বুঝাই, মানে কিভাবে মুখস্থ করতে হয়, বাট আগে প্রুফ করে দিই। দেখুন অপোজিট, এই জায়গায় আপনাকে বলবে অপোজিটটা বের করুন, আর অপোজিটটা কি করে বের করব আমরা, আমি বলেছি রিভার্স ক্যালকুলেশন ধরতে, আর রিভার্স ক্যালকুলেশন হয়ে গেছে এখানে। এর অপোজিটে কে বসে আছে, জেড, ডি অপোজিট ডব্লিউ, আই অপোজিট আর, এল অপোজিট ও। আই হোপ ক্লিয়ার হচ্ছে। অপোজিট মানে হচ্ছে, অপোজিট মানে যার অপোজিটে, মানে যে কোনো লেটার্স এর অপোজিটে যা লেটার্স বসে আছে ওই ওই ওর অপোজিট। বাট কি করে আমরা বুঝবো, দেখুন যোগ করলে যে কোনো দুটো অপোজিট যোগ করলে 27 হবে। ফর এক্সাম্পল এ প্লাস জেড, এ প্লাস জেড ইকুয়াল টু কত, দেখুন 1 প্লাস 26, দেখুন 27 এসে গেছে। নেক্সট দেখুন আমি জি অ্যান্ড টি দেখি, জি প্লাস টি, জি হচ্ছে 7, টি হচ্ছে 20, যোগ করলে 27। ইট মিনস যে কোনো আপনি অপোজিট দুটো ভ্যালু নিন, এটা অলওয়েজ যোগ করলে মানে দুটো লেটার্স নিয়ে যোগ করার পরে 27ই আসবে, আর কোনো ভ্যালু আসবে না। ঠিক, এটা নোট ডাউন করে নিন। আমি এটাও আপনাকে বলতে পারি এইগুলো মুখস্থ করতে হবে, ইয়েস অফকোর্স এইগুলো মুখস্থ করতে হবে, বিকজ ডাইরেক্টলি কোশ্চেন এই জায়গাতেই আসবে, মিনিমাম এক বা দুটো কোশ্চেন আসবেই। তাহলে কিভাবে অ্যাটেন্ড করতে হয়, কিভাবে মুখস্থ করতে হয়, ইজি ট্রিক দিয়ে দেখে নিই। বিকজ আমরা কোথায় পড়ছি, আমরা এসজি স্যার কম্পিটিটিভ ক্লাসে পড়ছি। তাহলে দেখে নিই এইবার। আমি একটা শর্ট স্টোরি নিয়ে পুরো গল্পটা শেষ করে দেব, একটা শর্ট স্টোরি দিয়ে পুরো গল্পটা শেষ করে দেব। অ্যাকচুয়ালি আই এম অলসো কন্টেন্ট রাইটার। কন্টেন্ট রাইটারে কাজ কি হয়, কনসেপ্ট বিল্ড করা, নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন কোশ্চেন। ওকে, আমার এইটাই কাজ অ্যাকচুয়ালি। বাট আপনারা জানেন আই এম ইউপিএসসি ফ্যাকাল্টি, আমি ইউপিএসসি ফ্যাকাল্টিও আছি। বাট এই জায়গায় আমাদের শর্টকাট ট্রিক দরকার। তাহলে শর্টকাট ট্রিকটা দেখে নিই আগে খুব ভালো করে। দেখুন একটা শর্ট স্টোরি দিয়ে আমি পুরো লেটার্সটাকে শেষ করে দেব। আমাদের 26 লেটার, একটা শর্ট স্টোরি দিয়ে পুরো লেটার শেষ করতে যাচ্ছি আমি। এই স্টোরি হচ্ছে একটা বয়, একটা ছেলের স্টোরি এটা। ওই ছেলেটা ক্লাস 11-এ পড়ছে এখন, ক্লাস 11। আর কোন বোর্ড, সিবিএসসি বোর্ড। এইগুলো নোট ডাউন করে রাখুন, কিন্তু কোনো জায়গায় কাজ হবে না, জাস্ট কনসেপ্ট বিল্ড করার জন্য আমি এইগুলো লিখছি। ঠিক তো, এই কনসেপ্টে মানে এই 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 জিনিসে আপনার কোনো জায়গায় কাজ হবে না, বাট কনসেপ্ট বিল্ড করার জন্য আমি লিখে দিয়েছি। তাহলে একটা ছেলে ক্লাস 11-এ পড়ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, ওইটা হচ্ছে সিবিএসই বোর্ড, দিল্লি বোর্ড। ঠিক, তাহলে স্টোরি স্টার্ট করি এইবার। দেখুন ওই ছেলের নাম হচ্ছে আরিজ, ওই ছেলের নাম কি হচ্ছে, আরিজ। তাহলে নামটা লিখে দিন, আরিজ। আমি যেই জায়গায় ক্যাপিটালস লিখছি, যেই জায়গায় ক্যাপিটাল লেটার্স গুলো লিখছি, আপনি সেই জায়গায় ক্যাপিটালটাই লিখবেন। ঠিক, ছেলের নাম কি হচ্ছে, আরিজ। আর ছেলে আমরা বলবো না, বিকজ আমরা কি শিখছি এখানে, ইংলিশ কোডিং ডিকোডিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের কাজ চলছে। তার মানে আমরা আরিজ মানে ছেলে বলবো না, আমরা বয় বলবো। তাহলে এই জায়গায় লিখে নিন বয়, কিন্তু ক্যাপিটালটা রাখবেন, লাস্ট অলওয়েজ ইন ক্যাপিটাল সেন্স। ফর এক্সাম্পল আরিজ একটা বয়। আপনাদের ফেভারিট চিপস হবে কুরকুরে, লেজ। আরিজের একটা ফেভারিট চিপস ছিল, চিপসের নাম ছিল ক্র্যাক্স। চিপসের নামটা কি, ক্র্যাক্স। তাহলে আরিজ নামে একটা বয় ক্র্যাক্স খেতে ভীষণ ভালোবাসতো। বাট
আপনার ফেভারিট কোল্ড ড্রিঙ্কসটা হবে স্প্রাইট, ফ্যান্টা, পেপসি। সেম আরিজের একটা ফেভারিট ড্রিঙ্ক ছিল, মানে সফট ড্রিঙ্ক। ওকে, নেগেটিভ মাইন্ডে চলে যাবেন না। সফট ড্রিঙ্ক মানে ও ভালোবাসতো মাউন্টেন ডিউ। আই হোপ আপনারা নাম শুনেছেন, মাউন্টেন ডিউ চিতা ভি পিতা হ্যায়, এরকম অ্যাড আসতো আগে। তাহলে আরিজ নামে একটা বয়, আমার সাথে বলবেন কিন্তু, আরিজ নামে একটা বয় ক্র্যাকস এন্ড ডিউ খেতে ভীষণ ভালোবাসতো। আরিজ কোন ক্লাসে পড়ছে? জাস্ট আমি বলেছিলাম ক্লাস 11। ক্লাস 11 কোন বোর্ড? সিবিএসই বোর্ড। ক্লাস 11 সিবিএসই বোর্ড। ক্লাস 11-এ সিবিএসই বোর্ডে একটা পরীক্ষা হয় আপনার, একটা সাবজেক্ট আছে ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স, আমাদেরও আছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আগে গিয়ে স্টোরিটা চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য আমি বলেছি সিবিএসই বোর্ড, ডব্লিউবিসিএস বোর্ড বলবেন না। ক্লাস 11-এ এই একটা ছেলে না, মানে ক্লাস 11-এ পড়ছে আরিজ, মানে অলওয়েজ ফার্স্ট ডিভিশন। পার্সেন্টেজ কত? 98%, 99%, এরকম ওর পার্সেন্টেজ আসতো। তাহলে আর একবার রিভাইজ করে নি, আরিজ নামে একটা বয় ক্র্যাকস এন্ড ডিউ খেতে ভালোবাসতো। সব পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে সব সাবজেক্টে পরীক্ষা শেষ হয়ে গেছে, লাস্ট সাবজেক্ট বাকি ওর। আর লাস্ট সাবজেক্ট কি? ইভিএস। দেখুন এই যে আমি এস লিখছি ওইটা সাপোর্টিং, ওকে, ওর কোনো কাজ নেই কিন্তু সাপোর্টিং। তাহলে এনভায়রনমেন্টাল সায়েন্স প্রত্যেক সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে গেছে, লাস্ট একটা পরীক্ষা 11 ক্লাসে, ওইটা আপনার কি? ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স। আচ্ছা, যখন মানে যখন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যেত, ফাইনাল এক্সামটা, আপনারা কি চুপ করে বাড়ি চলে আসতেন? আপনারা বলবেন না স্যার, আমরা তো হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, ঘুরতে বেরোতাম। সেম, আইজও সেম কাজ করেছে। 11 ক্লাস পরীক্ষা শেষ, এরপরে কি হয়েছে? ও বন্ধুদের সাথে মুভি দেখতে চলে গেছে। আর মুভির নাম কি? মুভির নাম হচ্ছে ফালতু। খুব ভালো বই, আপনারাও দেখবেন। এই বইটা, মানে স্টোরিটা আমি একটু শর্টে বলে দিই। এই স্টোরি মানে এর মুভির ভিতরে স্টোরিটা কি আছে, 30% বা 34% মার্কস নিয়ে স্টুডেন্ট, পার্সেন্টেজ নিয়ে স্টুডেন্ট পাস আউট করেছে, কিন্তু ওদের কোনো জায়গায় অ্যাডমিশন হচ্ছে না। আর কিভাবে হবে? কি রকম হবে? 34%, কোনো জায়গায় অ্যাডমিশন হচ্ছে না। এইবার কি করবে ওরা? একটা নিজের কলেজ ক্রিয়েট করে দিয়েছে, মানে একটা জায়গা নিয়ে কলেজ ক্রিয়েট হয়ে গেছে। আর প্রচুর স্টুডেন্ট, ওদের মার্কস এসেছে, পার্সেন্টেজ এসেছে 34%, 30%, কোথায় যাবে ওর অত স্টুডেন্ট? প্রায় 200-300 স্টুডেন্ট, আপনি বুঝতে পারছেন, 200-300 বেশি স্টুডেন্ট সব ওই জায়গায় চলে গেছে, অ্যাডমিশন নিয়েছে। মানে দুজন, মানে এই কলেজটা ক্রিয়েট করে দিয়েছে দুজন। এরপরে কি হয়েছে? পড়াশোনা স্টার্ট হয়েছে, কিন্তু পড়াশোনা হয়নি। ওই জায়গায় ক্রিকেট, ডান্সিং, সিঙ্গিং সবকিছুই হচ্ছে, কিন্তু পড়াশোনা হচ্ছে না। তার মানে এইরকম ভালো মুভি অত ভালো ছেলে যদি দেখে নেয়, মানে এইরকম ফালতু মুভি অত ভালো, আরিজ যা পার্সেন্টেজটা দেখুন 98, 99%, অত ভালো স্টুডেন্ট যদি এরকম মুভি দেখে নেয়, তাহলে কি হবে? 3 ঘন্টা বসে ওই হলে মুভি দেখেছে আরিজ। তারপরে ও বসে বসে ভাবছে, মানে আমি অত পড়াশোনা করি কিন্তু কোনো লাইফে এনজয়মেন্ট নেই, এদেরকে দেখুন কত এনজয় করছে। ও ফাইনালি হলে বসে ডিসাইড করে নিয়েছে, আমিও এরকমই করব, পড়াশোনা করব না। আর নিজেকে বসে বসে ভাবছে, আই এম গ্রেট, আই ক্যান ডু দিস ইফ দে ক্যান। যদি ওরা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? এইবার বাড়ি চলে এসেছে, রেজাল্ট বেরিয়েছে 11 ক্লাসে, বিকজ 11 ক্লাসে তো রেজাল্ট তো বেরোবে, এটা তো লাস্ট পরীক্ষা। কিছুদিন পরে বা কিছু মাসের পরে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টে পার্সেন্টেজ কত? ওই 98, 99%। নেক্সট স্টেপ কি হবে? 11 ক্লাসের পরে এইচএস, হায়ার সেকেন্ডারি। আপনি লিখতে পারেন হায়ার সেকেন্ডারি। আর এই জায়গায় আমাদের ইন্টারভেল। আবার একটা শর্টে বলে দিই, আরিজ নামে একটা বয় ক্র্যাকস এন্ড ডিউ খেতে ভালোবাসতো। ইভিএস এর পরীক্ষা 11 ক্লাসে, ফালতু মুভি দেখতে গেছে পরীক্ষার পরে, ফাইনাল পরীক্ষা। আর হলে বসে নিজেকে কি ভাবছে? গ্রেট, ইফ দে ক্যান ওয়াই কান্ট আই। আর রেজাল্ট বেরিয়েছে, ও পাস করে গেছে এইচএস পরীক্ষা।
মানে এইচএস এ ঢুকে গেছে। এইটা আপনি নোট ডাউন করে নিন। এরপরে আমরা ইন্টারভেল তো এটা, এরপরে আমরা হাফ পার্ট আরো কভার করব। আমি বলছি আপনাদেরকে আর ভাবতে হবে না, এসডি স্যার কম্পিটিটিভ ক্লাস 100% সিলেবাস শেষ হয়ে যাবে অ্যান্ড ইজি ওয়ে শর্টকাট ট্রিক নিয়ে। আগে নোট ডাউন করে নিন। আশা করি নোট ডাউন হয়ে গেছে। এরপরে দেখুন আরেকবার রিভাইজ করে দিই। আরিজ নামে একটা বয় ক্র্যাকস অ্যান্ড ডিউ খেতে ভালোবাসতো, ইবিএস এ পরীক্ষা ফালতু মুভি দেখতে গেছে, নিজেকে গ্রেট ভাবছে, আর এইবার 11 ক্লাস পাস করে গেছে, আর এইবার এইচএস এ পরীক্ষা। পুরো বছর পড়াশোনা হয়নি ওর, মানে জিরো, পুরো বছর পড়াশোনা হয়নি। এইবার কি হবে? ওর বাবা বলেছে, মানে ওর পরীক্ষা স্টার্ট হয়ে গেছে এইচএস এ, এক বছর শেষ দেখতে দেখতে। ওর বাবা বলেছে, বাবা যদি তুমি ফেল করে যাও তাহলে তোমার বিয়ে আমাদের একটা নেবার, ওই নেবারকে যে মানে আরিজ, আরিজ বলতো জঙ্গল কুইন। কেন? বিকজ একটু ফ্যাটনেস, ওই মেয়ের ফ্যাটনেস ছিল, তাই জন্য আরিজ বলতো জঙ্গল কুইন। ঠিক তো? ফ্যাটনেস আপনারা ভাবতে পারবেন মানে কিরকম, লাইক টুনটুন মসি। তাহলে ফ্যাটনেসের জন্য আরিজ বলতো জঙ্গল কুইন। আরিজে বাবা বলেছে যদি তুমি ফেল করে যাও তাহলে জঙ্গল কুইনের সাথে তোমার বিয়ে ফাইনাল করে দেবো। আরিজ কি পড়বে? মানে আরিজ তো লাইটলি নেবে, পুরো বছর বাবা বলেছে, কারো কথা শুনিনি, এইবার কেউ শুনবে কথা? না। এইবার 12 ক্লাসে পরীক্ষা, এইচএস এ পরীক্ষা, সব পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে সব পেপার শেষ হয়ে গেছে, একটাই পেপার বাকি। আর পেপারের নাম কি? ইন্টারন্যাশনাল রিলেশন। ইন্টারন্যাশনাল রিলেশন, আপনারা শর্টে কি লিখবেন? আইআর। ওকে, ইন্টারন্যাশনাল রিলেশন মানে আইআর। ইন্টারন্যাশনাল রিলেশনে পরীক্ষা, লাস্ট পেপার, রেজাল্ট বেরিয়েছে। আরিজ পাস করবে না ফেল হবে? অফকোর্স ফেল হয়ে যাবে, বিকজ পুরো বছর পড়াশোনা হয়নি। আরিজ ফেল করে গেছে। এইবার আরিজে বাবা হচ্ছে সালমান খানের মতন। আরিজে বাবা হচ্ছে সালমান খানের মতন। আপনারা ওয়ান্টেড মুভি দেখেছেন? ওয়ান্টেড মুভি সালমান খানে একটা খুব মানে ইম্পর্টেंट डायलॉग, एक बार जो मैंने कमिटमेंट कर दी तो अपने आप की भी नहीं सुनता, সেম এই জায়গায় আরিজে বাবা যা কমিটমেন্ট করেছিল, তোমার বিয়ে হয়ে যাবে যদি তুমি ফেল করে যাও, কার সাথে? জঙ্গল কুইনের সাথে। আর বিয়ে ফাইনাল কার সাথে? জঙ্গল কুইন। জঙ্গল কুইনের সাথে বিয়ে ফাইনাল হয়ে গেছে। যখন জঙ্গল কুইনের সাথে বিয়ে ফাইনাল হয়েছে তারপরে কি হবে আপনারা জানেন? তত্ত্ব আসে। ঠিক তো? তত্ত্ব মানে গিফট চেঞ্জ। তত্ত্ব এসেছে। তত্ত্বতে কি এসেছে? কুর্তা পাজামা। তত্ত্বতে কি এসেছে? কুর্তা পাজামা। আচ্ছা, আরিজ কি খালি পা ঘুরবে? কুর্তা পাজামা পরে খালি পা ঘুরবে না, তার সাথে একটা ব্র্যান্ডেড কোম্পানি জুতো এসেছে, জুতো নাম হচ্ছে লোটো। ব্র্যান্ডেড কোম্পানি জুতো নামটা কি? লোটো। আর এরকম ভালো ড্রেস পরে মানুষ লাগবে না অমানুষ লাগবে? তাহলে আপনি বলবেন স্যার মানুষই লাগবে। আরিজ হয়ে গেছে ম্যান, আর আমাদের স্টোরিও শেষ। শর্টে একবার বলে দিই, আরিজ নামে একটা বয় ক্র্যাকস অ্যান্ড ডিউ খেতে ভালোবাসতো, 11 ক্লাসে পড়ছে, অলওয়েজ 98-99% ওয়ার আসতো। ইভিএস এ পরীক্ষা লাস্ট পেপার, খুব ভালো গেছে পরীক্ষা, বন্ধুদের সাথে চলে গেছে একটা মুভি দেখতে, মুভি লাইফের ফার্স্ট মুভি কিন্তু এটা, হলে। ওকে, বাড়িতে তো অনেকবার দেখেছে কিন্তু হলে একটা লাইফের প্রথম মুভি। তাহলে ফালতু মুভি চলে গেছে দেখতে, হলে বসে দেখছে, আর খুব ভালো লেগেছে মুভি, আর নিজেকে ভেবে নিয়েছে আমি গ্রেট, যদি এরা এরকম করতে পারে উইথাউট স্টাডি এনজয়মেন্ট তাহলে আমিও করতে পারি। এইবার এইচএস এ মানে ও ইন্টার করে গেছে, বিকজ রেজাল্ট তো ফাইনাল 98-99%ই আসবে। এইচএস এ ঢুকে গেছে, এইচএস এ পরীক্ষা এক বছর শেষ হয়ে গেছে। ওর বাবা বলেছে যদি ফেল করে যাও তাহলে জঙ্গল কুইনের সাথে তোমার বিয়ে ফাইনাল হয়ে যাবে। ইন্টারন্যাশনাল রিলেশন সিবিএসই বোর্ডে হয় এটা 12 ক্লাসে।
তাহলে ইন্টারন্যাশনাল রিলেশন পেপার দিয়েছে, লাস্ট পরীক্ষা, রেজাল্ট বেরিয়েছে একটু কিছুদিন পরে। রেজাল্টে কি হয়েছে? ফেল করে গেছে, তার মানে ফেল করে গেছে। ওকে, ফেল করে গেছে, এখানে এই সব লিখতে হবে না, জাস্ট আমি বলছি ফেল করে গেছে। বিএ ফাইনাল, ওর বাবা যা বলেছিল কমিটমেন্ট ফাইনাল হয়েছে, ফুলফিল। তাহলে জঙ্গল কুইনের সাথে বিএ ফাইনাল হয়েছে, তত্ত্বে কি এসেছে? কুর্তা পাজামা, লোটোর জুতো আর এরকম ড্রেস পরে, মানে এরকম ড্রেস পরে ম্যান হয়ে গেছে। আগে নোট ডাউন করে নিন, তারপরে আমি শর্টকাটটা বলি। আশা করি নোট ডাউন হয়ে গেছে। এইবার দেখে নি, দেখুন, এ অপোজিট জেড, বি অপোজিট ওয়াই, সি অপোজিট এক্স, ডি অপোজিট ডব্লিউ, ই অপোজিট ভি, এটা সাইলেন্ট, ওকে, এফ অপোজিট ইউ, জি অপোজিট টি, এইচ অপোজিট এস, আই অপোজিট আর, দেখুন আমি লিখে দিয়েছি উপরে আই আর, জে অপোজিট কিউ, কে অপোজিট পি, এল অপোজিট ও, এম অপোজিট এন। এই হলো একটা ট্রিক, একটা স্টোরি দিয়ে আপনি পুরোপুরি অপোজিট লেটার্স গুলো শিখে গেছেন। আমি এরকমও বলতে পারতাম, যেরকম অ্যানাদার ইনস্টিটিউশনে হয়, আদার ইনস্টিটিউশনে হয়, এ টু জেড, বাই বাই, মানে আপনার মাউন্টেন ডিউ, মানে সরি, ডে ওয়ার্ক, ইন্ডিয়ান রেলওয়ে, আমিও বলতে পারি, কিন্তু আমি চাইছি আপনার একটা শর্ট স্টোরি নিয়ে পুরো গল্পটা শেষ করে দিই। আশা করি এই কনসেপ্টটা খুব ভালো করে আপনাদের ক্লিয়ার হয়েছে, নোট ডাউন করে নিন। এইবার আমরা আসবো নাম্বারিং নিয়ে, আর নাম্বারিং মানে শর্টকাট ট্রিক দিয়ে নাম্বারিং স্টার্ট করব। ওকে, নাম্বারিংটা দেখুন, আপনারা জানেন টোটাল লেটার্স কত? 26, তাহলে নাম্বারিং কত হবে? 26 নিয়েই হবে। প্লেস ভ্যালু, মানে প্লেস ভ্যালু নিয়ে আমরা যা বলবো, যেরকম আপনারা জানেন এ টু ই নিয়ে কোনো প্রবলেম হয় না, কোনো প্রবলেম নেই এই জায়গায়। উই হ্যাভ 5 ফিঙ্গার্স, একটা হাতে 5টা ফিঙ্গার, তাহলে আপনি নিজেই কাউন্টিং করতে পারেন, এ 1 2 3 4 5, এ বি সি ডি ই, কোনো প্রবলেম হবে না। কিন্তু তারপরেও আমি এই দিয়েই স্টার্ট করব, এ টু ডি অবধি আপনারা দেখে নেবেন, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা স্টার্ট করছি ই দিয়ে। ইটা দেখুন, খুব ভালো করে দেখবেন, ই, যদি আমি এই লাইনটা এই জায়গা দিয়ে মুছে দিই আর ওই লাইনটা এই জায়গায় বসিয়ে দিই, তাহলে ই এর প্লেস ভ্যালুটা কি হয়? ই এর প্লেস ভ্যালু 5ই তো হয়। ভালো করে দেখুন, যদি আমি এই লাইনটা মুছে এই পাশে যদি শিফট করে দিই, তাহলে ই এর প্লেস ভ্যালুটা কি হবে? 5ই হয়ে যাবে। নেক্সট এফটা দেখুন, ডিজিটাল ক্লক দেখেছেন? রেলওয়ে স্টেশনে যাবেন আপনি, প্ল্যাটফর্মে দেখবেন ডিজিটাল ক্লক, আপনি দেখতে পারবেন। ডিজিটাল ক্লকে টাইম কিভাবে লেখা থাকে? দেখুন কিভাবে টাইমটা লেখা থাকে, আমি দেখাচ্ছি আপনাকে। ডিজিটাল ক্লকে দেখবেন 6 এইভাবে লেখা থাকে, তার মানে এফ মানে 6ই তো হচ্ছে। ই কিভাবে হয়েছে? 5, ই প্লেস ভ্যালুটা কি? 5, এফ প্লেস ভ্যালুটা কি হচ্ছে? 6। এইবার জিটা দেখুন, জিটা খুব ভালো করে দেখবেন, জি তো নিজেই বলছে আমি 7, দেখুন জি তো নিজেই বলছে আমি 7, তারপরে আপনারা মুখস্থ করবেন G7, তাহলে জি তো 7 তো হয়। ই প্লেস ভ্যালুটা কি হয়েছে? 5, এফ প্লেস ভ্যালু কি রকম হয়েছে? ডিজিটাল ক্লকটা মনে রাখবেন 6, জি তো নিজেই বলছে আমি 7, কিন্তু আপনি বলবেন না স্যার আমি তো জি এইভাবে লিখি, কোনো প্রবলেম নেই, আবার তো জি তো বলছে আমি 7, দেখুন ভালো করে, ইজি। এরপরে এসটা দেখুন, আবার ডিজিটাল ক্লকে চলে যান, আবার রেলওয়ে প্ল্যাটফর্মে চলে যান, ডিজিটাল ক্লকটা খুব ভালো করে ফলো করবেন নেক্সট টাইম। ওকে, লকডাউনের পরে আবার ডিজিটাল ক্লকটা খুব ভালো করে দেখবেন। ডিজিটাল ক্লকে 8 এইভাবে লেখা থাকে, তাহলে এইচ মানে তো প্লেস ভ্যালু কি হচ্ছে? এইচ এর প্লেস ভ্যালু তো 8ই হয়।
তাহলে ই কিভাবে হয়েছে, ই এর প্লেস ভ্যালু 5, এফ প্লেস ভ্যালু 6, জি প্লেস ভ্যালু 7, এইচ প্লেস ভ্যালু 8। এইবার আই এর প্লেস ভ্যালুটা দেখুন। আই তো যদি আমি বলি আপনারা এটা জানেন, আপনারা বললেন হ্যাঁ স্যার জানি। আমি বলি আপনারা কি এটা বুঝতে পেরেছেন, আপনারা বলবেন ইয়েস আই নো। তাহলে আই তো নিজেই বলছে আই নো, আই নো বাংলায় নয় আর হিন্দিতে ন, ঠিক আই তো নিজেই বলছে আই ন, তো মনে থাকবে। নেক্সট স্টেপে আসি। যে যে প্লেস ভ্যালু আপনাকে 10 মনে রাখতে হবে, যে প্লেস ভ্যালু 10 মনে রাখতে হবে, ওকে। কিন্তু এর জন্য, বিকজ এর জন্য কোনো শর্টকাট নেই আমার কাছে, কিন্তু একটা শর্টকাট, ইউনিভার্সাল শর্টকাট আপনি বলতে পারেন। আপনি যে কোনো ইনস্টিটিউশনে যাবেন, আশা করি 50%, আমি এখন যা বলবো ওর 50% তো ওরাও জানে। তাহলে যে স্পেশালি যে এর জন্য আমি শর্টকাটটা বলি, ই জ্যোতি, একটা মেয়ে যার নাম হচ্ছে জ্যোতি, গার্ল আছে, হ্যাঁ গার্ল, একটা গার্ল যার নাম হচ্ছে জ্যোতি। যদি আপনি জ্যোতিকে ডাকবেন, যখন আপনি জ্যোতিকে ডাকবেন কিভাবে ডাকবেন, ওই জ্যোতি শুন, এরকম ডাকবেন? আপনি বলবেন না স্যার এরকম তো ডাকবো না। তাহলে যদি একটা মেয়ে একটা মেয়েকে ডাকে তাহলে কিভাবে ডাকবে, ই জ্যোতি শুন। তার মানে একটা মেয়েকে একটা মেয়ে ডাকছে, ই জ্যোতি। প্লেস ভ্যালু ইজ 5, 10, 15, 20 and 25। ই জ্যোতি প্লেস ভ্যালুটা কি হয়েছে 25। আগে নোট ডাউন করে নিন, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব, ঠিক তো? আশা করি নোট ডাউন হয়ে গেছে। ই জ্যোতি ক্লিয়ার? তাহলে জে এর প্লেস ভ্যালুটা কি হলো 10। এরপরে একটা ফেমাস কোম্পানি, আই হোপ আপনারা নাম শুনেছেন, ডিএইচএল। ওকে, ডিএইচএল, আই হোপ আপনারা নাম শুনেছেন, ডিএইচএল একটা ফেমাস কোম্পানি। পিটি উষা নাম শুনেছেন, ডিএইচএল একটা কোম্পানি, পিটি উষা অ্যাথলেটিক্স, আর ক্রিসমাসে একটা এক্স। দেখুন ডিএইচএল একটা কোম্পানি, পিটি উষা মানে পিটি, আর ক্রিসমাসে এক্স। প্লেস ভ্যালু হচ্ছে 4, 8, 12, 16, 20, 24। কিন্তু এক্স এর জন্য আমি বলে দিই, মানে কিভাবে মুখস্থ করবো, ইটস আ টেবল অফ 4, ডিএইচএল পিটিএক্স, ডিএইচএল পিটিএক্স। আপনারা বারবার বলবেন, প্র্যাকটিস করবেন ডিএইচএল পিটিএক্স। কিন্তু আমি বলবো জাস্ট নোট ডাউন করে নিন, দরকারই হবে না, একটা শর্ট স্টোরি দিয়ে আমি পুরো গল্পটা শেষ করে দেবো। যেরকম আমাদের রিজ নিয়ে কনসেপ্ট হয়েছে, সেম আর একটা শর্ট স্টোরি দিয়ে আমি প্লেস ভ্যালুটাও শেষ করে দেবো। ওকে, টেনশন ফ্রি থাকুন একদম। তাহলে ডিএইচএল পিডিএক্স মানে হচ্ছে টেবল অফ 4, 4, 8, 12, 16, 20, 24। আমি এক্স নিয়ে যদি বলি, এক্স নিয়ে যদি বলি, তাহলে ক্রিসমাস আপনারা জানেন 25th অফ ডিসেম্বর ক্রিসমাস সেলিব্রেশন হয়, কিন্তু অ্যাকচুয়ালি ক্রিসমাস ইভ যা হয় ওইটা 24 দিয়ে স্টার্ট হয়ে যায়। তাহলে এক্স মানে কি, এক্স মানে ক্রিসমাস, 24 দিয়ে আমরা ধরবো, এক্স মানে ক্রিসমাস। এটাও নোট ডাউন করে নিন। এইবার নেক্সট স্টেপে আসি। নেক্সটটা দেখুন, নেক্সট হচ্ছে আপনার ছোটবেলা আপনাদের কোনোদিন কাশি হয়েছে? ওকে, কাশিতে আমরা ছোটবেলা একটা সিরাপ ইউজ করতাম, সিরাপের নাম ছিল কোরেক্স। কিন্তু আমরা এই জায়গায় সিরাপ তো খাবো না, এই জায়গায় আমরা ইউজ করব কনসেপ্ট, ওই সিরাপের কনসেপ্ট এই জায়গায় ইউজ হবে। আর এই জায়গায় ইউজ করব সিফিলোরেক্স। কি, সিফিলোরাক্স। ওই জায়গা ছিল কোরেক্স আর এই জায়গা সিফিলোরেক্স, খুব ইজি। ইটস আ টেবল অফ 3, it's a table of 3, সিফিলোরেক্স is a table of 3।
নোট ডাউন করে নিন, তাহলে তিনটেই তো হয়েছে মাত্র, টেবল অফ 5, টেবল অফ 4, টেবল অফ 3। টেবল অফ 5 এ কি ছিল? ইজোতি, EJOTY, টেবল অফ 5। টেবল অফ 4 DHL PTX, মনে আছে DHL একটা কোম্পানি, PT উষা PT, আর X ক্রিসমাসে X24, ইটস আ টেবল অফ 4। আর সিফিলোরেক্স একটা সিরাপ কনসেপ্টে মাথায় রাখবেন, সিরাপ, তাহলে ইটস আ টেবল অফ 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24 দেখে নিন ভালো করে, একটা সিরিজে আছে। এইবার আবার আমরা ওই কনসেপ্টে চলে আসি, আমি জাস্ট লিখে দিয়েছি এটা, মানে এটা তো ইউনিভার্সাল, আপনি যে কোনো ইনস্টিটিউশনে যাবেন পড়তেন, আপনার DHL PTX তো বলবে না, কিন্তু আপনার সিফিলোরেক্স বলতে পারে ওরা, বা আপনার ইজোতি বলতে পারে, কিন্তু DHL PTX হবে না, ওইটা আমি ক্রিয়েট করেছি। তার মানে এইগুলো তো ইউনিভার্সাল, কিন্তু আমরা আমাদের যা ইনস্টিটিউশন SD স্যার কম্পিটিটিভ ক্লাসে, এই জায়গায় আমরা নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করি। তাহলে দেখে নিই এইবার শর্টকাট ট্রিক দিয়ে কিভাবে আমরা মুখস্থ করব। যেরকম আমাদের স্টোরি নিয়ে আমরা কাজ করেছি, সেম নাম্বারস ভ্যালুকে কি আমরা মুখস্থ করতে পারবো এরকম, দেখে নিই। দেখুন আমাদের যে প্লেস ভ্যালুটা তো বেরিয়ে গেছে 10 ইজ্জতির ভিতরে। যদি আমি কেটা বলি, কেটা খুব ভালো করে দেখবেন, বিকজ জাস্ট ইমাজিনেশন, একটা ইমাজিনেশন। আপনি কোনোদিন ক্রিকেট দেখেছেন? ক্রিকেটে কি হয়? ক্রিকেটে 6 এরকম হয় আর আউট এইরকম হয়, ক্রিকেটে 6 এরকম, আউট এরকম হয়। তাহলে এইটা কি অ্যাকচুয়ালি 6 হয়? দেখুন ভালো করে, এইটা কি 6, এইটা কি আউট? আপনি বলবেন না স্যার এইটা তো 1 আর এইটা তো 11। অফকোর্স এইটা 11, এইটা 1, কিন্তু এটা ইমাজিনেশন। যদি আম্পায়ার এরকম করে দেয় তার মানে ওইটা 6, আর যদি এরকম করে দেয় তার মানে ওইটা আউট, আর এরকম করলে 4। সেম আপনি দেখুন, কে দাঁড়িয়ে নিজেই বলছে আমি 11, আমি 11, কিন্তু আমরা ওর কথাটা শুনিনি, ইগনোর করে দিয়েছি আমরা। তারপরে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ে আবার কি বলছে? আমি 11। তাহলে কে প্লেস ভ্যালু দেখুন ভালো করে, 1 and 1 তো নিজে বলেই যাচ্ছে আমি 11। তাহলে কে প্লেস ভ্যালুটা কি? 11, 11 মনে রাখবেন। জাস্ট ফিগারটা মাথায় নিয়ে আসবেন, কে এরকম আছে তার মানে স্যার বলেছিলেন 1 and 1 তার মানে 11। ওকে, এরপরে এলটা খুব ভালো করে দেখুন, আমি কি বলছি? এইটা ইমাজিনেশন, অ্যাকচুয়ালি কিছু হয় না, কিন্তু ইমাজিন করতে হবে আপনাকে। আর জিআই ক্লাসেস মানে কি? ইমাজিনেশন, বিকজ জিআই নিয়ে কোনো স্পেসিফিক ডাটা হয় না, জিআই কে আপনাকে নিজের মতন মানে সলভ করতে হবে। আগে আমরা দেখবো অনেক চ্যাপ্টার আছে যেই জায়গায় আপনাকে নিজের ব্রেনটা ইউজ করতে হবে। ওকে, এলটা দেখুন 1, আর একটা লাইন আছে 2 ইনক্রিজিং অর্ডারে, তাহলে এল এর প্লেস ভ্যালু তো 12ই হয়, দুটোই তো লাইন 1 and 2, তাহলে নাম্বার পুট করুন 1 and 2। আর আজকে যা আমি বলছি মাথায় রাখবেন যখন আপনি পরীক্ষায় বসবেন। ওকে, জাস্ট ওই ক্যালকুলেশনটা মাথায় রাখবেন, স্যার কিভাবে বলেছিলেন এল মানে হচ্ছে 1 আর তার নিচনে 2, কিন্তু প্র্যাকটিস করতে আমরা অত প্র্যাকটিস করে নেবো, দরকারই হবে না। ওকে, তাহলে এল এর প্লেস ভ্যালুটা কি? 12। এইবারে স্টার্ট করব আমরা এম এন নিয়ে। এল অবধি হয়ে গেছে, এমটা দেখুন, আর একটা দিয়ে দিই ডাব্লিউ। আপনারা জানেন একটা ক্লকওয়াইজ ডাইরেকশন হয়, ক্লকওয়াইজ, আর একটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, একটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লকওয়াইজ ডাইরেকশন মানে হচ্ছে ঘড়ির সাথে। সাপোজ আমি একটা ক্লক প্রিপেয়ার করি এখানে 12, 1, 2, 3, ক্লকওয়াইজ ডাইরেকশন মানে হচ্ছে 12 এর পরে 1 হবে, তারপরে 2, তারপরে 3, এইটাই তো ক্লকওয়াইজ ডাইরেকশন। আর অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে? 6, 5, 4, 3 মানে রিভার্স, 5 হবে, তার আগে 4 হয়ে যাবে, তার আগে 3 হয়ে যাবে, এই হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন রিভার্স ফর্ম। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে আপনার লেফট টু রাইট, অ্যান্টি ক্লকওয়াইজ মানে লেফট টু রাইট, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে লেফট টু রাইট, আর ক্লকওয়াইজ মানে হচ্ছে রাইট টু লেফট।
ঠিক, অ্যান্টি ক্লকওয়াইজ মানে লেফট টু রাইট, সরি ক্লকওয়াইজ মানে লেফট টু রাইট, লিখে দিই লেফট টু রাইট, ক্লকওয়াইজ মানে লেফট টু রাইট, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে রাইট টু লেফট। ক্লিয়ার? তাহলে নোট ডাউন করে নিই এইবার। এমটা দেখুন আর ডব্লিউটা দেখুন, যদি আমি এম কে ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করি তাহলে কিভাবে দেখতে, এরকম মানে দেখতে কিরকম হয়ে যাবে, এরকম। আচ্ছা বলুন, এইরকম চেঞ্জেস কি আমরা অনেকবার করে দিয়েছি না এই প্রথমবার করছি? তখন আপনি বলবেন না স্যার এইটা তো প্রথমবার আমরা দেখেছি এখন, তাহলে এইটা প্রথমবারই হবে। অফকোর্স এটা প্রথমবার, তার আগে 1 বসিয়ে দিন, দেখুন এম এর প্লেস ভ্যালু 13 হয়, তাহলে এম কে ক্লকওয়াইজ ডাইরেকশনে একবারই মুভ করতে হবে, কিন্তু একবার মুভ করে এরকম ধরে আপনি ঘুরিয়ে দিন, আর একবারই তো চেঞ্জ হয়েছে, 1 বসিয়ে দিন, 13 কমপ্লিট। ডব্লিউটা দেখুন, ডব্লিউ কে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি, মানে এরকম ধরে যদি আমি এরকম করে দিই, তাহলে দেখতে তো এরকম হয়ে যাবে। কিন্তু এইবার যদি আমি জিজ্ঞেস করি বলুন এটা কি প্রথমবার চেঞ্জ হচ্ছে, আপনি বলবেন না স্যার এটা প্রথমবার না, এটা দ্বিতীয়বার। কেন? প্রথমবার উপরে হয়েছে, তাহলে এটা সেকেন্ড টাইম চেঞ্জ হয়েছে, তাহলে ডব্লিউ প্লেস ভ্যালু তো 23 হয়। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। এইবার এনটা দেখুন, এনটা খুব ভালো করে দেখতে হবে, ওকে? আর আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি আপনাদেরকে, এটা জাস্ট ইমাজিনেশন, এটা ইমাজিন করতে হবে আপনাকে, অ্যাকচুয়াল কিছু হয় না, ইমাজিন করতে হবে, বিকজ এটা জিআই ক্লাস। তাহলে ইমাজিন কিভাবে করব আমরা? এই পাশ দিয়ে যদি আমি এই লাইনটা মুছে দিই, আর ওই লাইনটা যদি আমি এই জায়গায় বসিয়ে দিই, দেখুন দেখতে 14 এর মতন লাগছে তো। ইমাজিন করতে হবে, কিন্তু বারবার বলে যাচ্ছি আমি, এই লাইনটা যদি আমি এই পাশে মুছে এই নিচনে লিখে দিই, বিকজ যে কোনো একটা ডাইরেকশনের লাইনটা তো বসাতে হবে, তাহলে যদি আমি এই জায়গায় বসিয়ে দিই, তাহলে আপনি বলবেন স্যার রোমান 4 এর মতন লাগছে। দেখুন ওই লাইনটা যদি আমি মুছে দিই এখান দিয়ে রোমান 4, কিন্তু আমাদের রোমান 4 দরকার না, আমাদের 14 দরকার। আর 14 এর জন্য আমরা কি করব, ওই লাইনটাকে নিচনে বসিয়ে দেবো। তাহলে দেখুন দেখতে আপনাকে জাস্ট ইমাজিন করতে হবে, ইয়েস এটা 14 এর মতন। এটাও নোট ডাউন করে নিন। এইবার একটা শর্ট স্টোরি দিয়ে আমাদের ও পি কিউ আর এস টি এই সব কমপ্লিট হবে, আগে নোট ডাউন করে নিন। আই হোপ আপনাদের এটাও নোট ডাউন হয়ে গেছে। নেক্সট স্টেপে যাই আমরা একটা শর্ট স্টোরি দিয়ে। একটা শর্ট স্টোরি ছিল আমাদের ওই লেটার্স নিয়ে এ টু জেড, আর এটা হবে আমাদের নাম্বারস নিয়ে, মানে প্লেস ভ্যালু নিয়ে। ও পি কিউ আর এস টি ইউ ভি, এই জায়গায় লিখবেন আপনারা উটি। উটি একটা খুবই ভালো প্লেস, চাকরির পরে যাবেন কিন্তু, ঠিক তো? তার আগে যাবেন না, ফুল কনসেন্ট্রেশন অন এক্সাম, ফোকাস করবেন পরীক্ষার উপরে, তারপরে যাবেন উটি, ওকে? যখন ফার্স্ট স্যালারি আসবে তখন আপনি উটি চলে যাবেন আগে, মাইন্ড ফ্রেশ করার জন্য, বিকজ কন্টিনিউয়াসলি প্রেশার তো, আর প্রেশার নিতেও হবে না। নেক্সট লিখবেন পেপসি, ঠিক? নেক্সট লিখবেন কুইন, নেক্সট লিখবেন রাজা, এই জায়গায় লিখবেন সাম্রাজ্য, সাম্রাজ্য মানে হচ্ছে এম্পায়ার, ওকে? এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিন, এখন করব আমরা, ডোন্ট ওয়ারি। আর এই জায়গায় লিখুন ইউথ, মানে ইয়াংস্টার, আর এই জায়গায় লিখুন উই আর ইউথ, উই আর ইউথ। আগে নোট ডাউন করে নিন। এইবার আমি শর্ট স্টোরি দিয়ে প্লেস ভ্যালুটাও শেষ করে দেব, তার মানে আপনাদের যা বেসিক কনসেপ্ট ওইটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমার যা ফার্স্ট লেকচারের মোটোই ছিল বেসিক কনসেপ্ট ক্লিয়ার, বিকজ উইথাউট বেসিক কনসেপ্ট আপনি কোডিং ডিকোডিং সলভ করতে পারবেন না, ওকে? তাহলে বেসিক কনসেপ্ট আজকে কমপ্লিট হয়ে যাবে আমাদের। আর নেক্সট লেকচার যা হবে আমাদের, ওইটা সামস ওয়াইজ স্টার্ট করব, টাইপস গুলো দেখবো আমরা, কত রকমের টাইপস হয়, আগে নোট ডাউন করে নিন।
চলুন দেখে নি শর্ট স্টোরি। একটা রাজা, রাজা মানে অ্যাকচুয়ালি রাজা মিন্স রাজার ছেলে, কিন্তু রাজার ছেলে ওর নামই ছিল রাজা। রাজার বাবা বলেছে যখন তুমি বিয়ে করে নেবে, মানে যখন তোমার বিয়ে হয়ে যাবে আমি তোমাকে সাম্রাজ্যটা দিয়ে দেবো, মানে তোমার হাতে এম্পায়ারটা দিয়ে দেবো, তুমি সামলিয়ে নেবে। রাজার এখন বয়স হয়েছে 18 ইয়ার্স। কত বয়স? 18 ইয়ার্স। এট প্রেজেন্ট এজ হচ্ছে রাজার 18 ইয়ার্স। রাজার একটা গার্লফ্রেন্ড, ফর এক্সাম্পল আমি যদি বলি আপনার এজ যদি হয় 30 ইয়ার্স আর আমি বলি 40 এজের সাথে আপনাকে বিয়ে করতে হবে, আপনারা কি বিয়ে করবেন? তখন আপনাদের একটাই অ্যান্সার আসবে, নো, বিকজ ইউ আর এডুকেটেড, ইউ নো দ্য প্রবলেমস। তাহলে রাজার এজ কত? 18 ইয়ার্স। অফকোর্স কুইনের এজ কম বা বেশি হবে, কিন্তু এই জায়গা কুইনের এজ কত? 1 বছর কম, 17 ইয়ার্স। তাহলে রাজার বয়স কত? 18 ইয়ার্স, কুইনের এজ কত? 17 ইয়ার্স। এই অবধি ক্লিয়ার? রাজার বাবা কি বলেছে? বিয়ের পরে তুমি সাম্রাজ্যটা পেয়ে যাবে। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম একই জায়গা। আর প্রবলেম কোথায় হচ্ছে? কনস্টিটিউশনালি রাজা বিয়ে করতে পারবে না। দেখুন আমি দুটো কনসেপ্ট নিয়ে কাজ করব, একটা প্রেজেন্ট একটা পাস্ট, একটা 1970s এ চলে যাবো আমরা, আর একবার 2015 চলে আসবো। তাহলে রাজা এজ হচ্ছে 18 ইয়ার্স, কুইনের এজ হচ্ছে 17 ইয়ার্স। যখন অব্দি কুইনের এজ 18 হবে না রাজা বিয়ে করতে পারবে না। তাহলে 1 বছর যা এক্সপেন্স হবে, রানী যা কুইন যা এক্সপেন্স করবে, খরচা করবে, এক্সপেন্স বিয়ার কে করবে? অফকোর্স রাজাকে বিয়ার করতে হবে। আশা করি আপনাদেরও এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, রাজাকেই বিয়ার করতে হবে। কিন্তু আমার একটা ডাউট, রাজাকে আমরা রাজা বলছি কিন্তু রানীকে আমরা কুইন কেন বলছি? কেন বলবো কুইন, রানী কেন বলবো না? বিকজ রাজা হচ্ছে গ্রামে পড়াশোনা হয়েছে, গ্রামের ছেলে, আর কুইন ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে, তাই জন্য কুইন। রানী বলবো না, কুইন। ক্লিয়ার? তাহলে রাজার বয়স কত? 18 ইয়ার্স। কুইনের বয়স কত? 17 ইয়ার্স। আমাদের এই স্টোরি হচ্ছে জুন মাস, এই দেখুন জুন মাস 2015। আর আপনারা জানেন জুন মাস অলমোস্ট আপনার গরম থাকে, ঠিক তো? আমি বলবো না 100%, কিন্তু থাকে। কুইনের ইচ্ছা হয়েছে পেপসি খাওয়া, আর 2015-এ পেপসি পাওয়া যেত 16 টাকা করে, আপনি চেক করতে পারেন নেটে। ওকে, তাহলে রাজার বয়স কত? 18 ইয়ার্স, কুইনের বয়স কত? 17 ইয়ার্স, আর পেপসি কত? 16 ইয়ার্স। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব, বেকার সার্চ করতে যাবেন না, সার্চ করলে পেয়ে যাবেন 16, কিন্তু আমাদের মোটো এইটা না 16 টাকা করে পাওয়া যেত কিনা, আমাদের মোটো হচ্ছে কনসেপ্ট বিল্ড করা। ক্লিয়ার? তাহলে বেকার টাইম পাস করবেন না, অ্যাকচুয়াল কনসেপ্ট নিয়ে আমাদের কাজ চলছে। রাজার বয়স কত? 18 ইয়ার্স, কুইন কত? 17 ইয়ার্স, পেপসি কত? 16 টাকা। কিন্তু কুইন ডিমান্ড করেছে পেপসি খাবো, কিন্তু আমি এই জায়গায় গিয়ে খাবো না, আমি যাব উটি। আর উটি ওরা চলে গেছে 2015-এ, তার মানে 15-এ ওরা উটি চলে গেছে। স্টোরি আমাদের তো 2015, তাহলে পেপসির জন্য ওরা উটি চলে গেছে। তাহলে রাজার বয়স কত? 18 ইয়ার্স, কুইন কত? 17 ইয়ার্স, পেপসি কত? 16 টাকা, আর চলে গেছে উটি 2015 মানে 15। তাহলে বলতে পারি আর 18, কিউ 17, পি 16, ও 15। ক্লিয়ার হয়েছে? এই জায়গায় লিখে দিই আমি। দেখতে দেখতে 1 বছর শেষ, দেখতে 1 বছর শেষ হয়ে গেছে। এইবার বিয়ে হয়ে যাবে। বিয়ের পরে রাজার বাবা বলেছিল, মনে আছে, বিয়ের পরে তোমাকে সাম্রাজ্যটা দিয়ে দেবো, বিকজ রেসপন্সিবিলিটি চলে আসবে। রাজা 19-এ, যখন 19 ইয়ার্স হয়েছে রাজার, ও সাম্রাজ্যটা পেয়ে গেছে। 19 ইয়ার্স হওয়ার পরেও সাম্রাজ্যটা পেয়ে গেছে, বিকজ ওর ম্যারেজ হয়ে গেছে। যেরকম আপনাদের একটা স্বপ্ন, একটা ড্রিম, চাকরির পরে ব্যাংক ব্যালেন্স করব, ছোটখাটো একটা বাড়ি নিয়ে নেব, এরকম একটা ড্রিম থাকে তো, সেম রাজার একটা ছোট ড্রিম ছিল,
যখন আমি সাম্রাজ্যটা পেয়ে যাব, আমি একটা বড় গ্রাউন্ড নিয়ে নেব। ওই গ্রাউন্ডে বিরাট কোহলি, সেহবাগ, ধোনি, জাডেজা সবাইকে ডেকে T20 গেম করাবো, মানে 2020 গেম করাবো, আর রাজার গল্প এই জায়গায় শেষ। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। তাহলে একবার শর্টে বলে দিই, রাজার বয়স হয়েছে 18, কুইন 17, পেপসি 16, উটি 15, সাম্রাজ্য 19, T20। এই হলো শর্ট স্টোরি রাজার। কিন্তু ইউ মানে হচ্ছে ইউথ, আর আপনারা জানেন ইউথ আমরা কাকে বলি, মিনিমাম 21 এজ হলে ইউথ। ফর এক্সাম্পল লোক পঞ্চায়েত ইলেকশনের জন্য 21 এজ দরকার হয়, আর এট প্রেজেন্ট বিয়ে করার জন্য 21 দরকার হয় ছেলের জন্য। তাহলে 21 মানে ইউথ, মানে কনস্টিটিউশনালি বলছি, লিগাল ওয়ে, নাহলে তো আপনি 10 বছর হলেও বিয়ে করতে পারেন, কিন্তু লিগালি আমি বলছি 21 দরকার। দেখুন এটা ছিল আপনার সিঙ্গুলার ইউথ, কিন্তু যদি আমি বলি ইউ ইউ অ্যান্ড আই, তাহলে এটাও তো ভি, প্লুরাল সেন্স চলে আসবে। একজনের যদি বেশি থাকে তার মানে ভি। তাহলে 1+1 করলে কি হয় 22। দেখুন 21 ছিল, আর একজন চলে এসেছে ভি, সাউন্ডটা ধরবেন ভি। দেখুন ভি আর ইউ, তার মানে একজন ছিল আর একজন বেড়ে গেছে, তার মানে 22। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। আর আমাদের ডব্লিউটা হয়ে গেছে 23, এক্সটাও হয়ে গেছে 24, জাস্ট আমরা কমপ্লিট করেছিলাম ওই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, ক্লকওয়াইজ ডাইরেকশন। এক্স ক্রিসমাস ডে, ক্রিসমাস আপনার 25 আসে, কিন্তু ক্রিসমাস অ্যাকচুয়ালি ইভ যা হয়, ক্রিসমাস ইভ 24 দিয়ে স্টার্ট হয়ে যায়। আর এক্স এন্ড ওয়াই আপনাকে জাস্ট মনে রাখতে হবে, এইটা কি মনে রাখতে, সরি, ওয়াই এন্ড জেড আপনাকে মনে রাখতে হবে। তাহলে এইটা কি মনে রাখতে পারবেন না? খুবই ইজি, পুরো গল্পটাই শেষ হয়ে গেছে। এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের খুব ভালো করে কাজ হয়ে গেছে। বেশি করে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, আমি একদিন গ্যাপ দিয়ে আপনাদেরকে আবার লেকচারটা দেবো, কিন্তু আপনাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেইভাবে আমি স্টোরিটা বলেছি, যদি একবার আপনাদের ক্লিয়ার হচ্ছে না, তাহলে ভিডিওকে 2-3 বার দেখে নেবেন। ওকে।